5 নম্বর আকাশের ছাদ থেকে 6 নম্বর আকাশের গোড়া পর্যন্ত আবার 13,30,000 মাইল ফাঁকা। 6 নম্বর আকাশটাকে আমার আল্লাহ পাক বানিয়েছেন লাল ইয়াকুত পাথর দিয়ে, সেটাও 13,30,000 মাইল মোটা। 6 নম্বর আকাশের ছাদ থেকে 7 নম্বর আকাশের গোড়া পর্যন্ত আবারও 500 বছরের রাস্তা ফাঁকা। 7 নম্বর আকাশটাকে আমার আল্লাহ বানিয়েছেন সাদা ধবধবে জবরদস্ত পাথর দিয়ে। উলামায়ে কেরাম বলেন 7 নম্বর আকাশটা হলো হীরার আকাশ, এটার মোটাটাও হলো 13,30,000 মাইল। আমার আল্লাহ বলেন এই বিশাল আকাশ যে গম্বুজের উপরে দাঁড়িয়ে আছে ওই গম্বুজটার শপথ। আল্লাহু আকবার বলবেন না? এবার শপথটা বুঝছেন তো কিসের করছে? এই 7টা আকাশ আল্লাহ পাক যে গম্বুজের উপরে দাঁড় করে রেখেছেন এই গম্বুজটার শপথ করেছেন আল্লাহ। একটু জোরে জোরে বলতে হবে, কে শপথ করেছেন? আরো জোরে, জোর হলো না। 2 নম্বর শপথ করেছেন ওয়ালিয়াউমিল মাউত। 2 নম্বর শপথ করেছেন আমার আল্লাহ কিয়ামত দিবসের। এ মুসলমানেরা ওই দিনটা এমন, মালিকি ইয়াউমিদ্দিন, মেহেরবানি করে বলুন কিয়ামত দিবসের মালিক কে? ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا নেতার মতো নেতা যখন পাইনি কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটো চোখ বোঝে, তখন শুধু মনে পড়ে সোনার মাদিনা। রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। লা ইলাহা জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা বলি লা ইলাহা বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা একটু সবাই মিলে বলছি সাল্লাল্লাহু। সোনাখুলি মুন্সিপাড়া বাইতুন নূর জামে মসজিদের 2য় তলার ছাদ ঢালাই ও হাফিজি মাদ্রাসার উন্নয়ন কল্প আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ইসলামী দল শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দপুর থানা শাখার সংগ্রামী আমির, ত্যাগী নেতা, শ্রদ্ধাস্পদ বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মুনতাকিম বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই মিলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক
সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমার শ্রদ্ধাস্পদ ওস্তাদ ওস্তাজুল আসাতিজা, হাজারো আলেমের ওস্তাদ, আমি যার কাছে নিজেই আলিমে এবং কামিলে পড়েছি সরাসরি, জনাব আহমদ আলী সরকার মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন অন্যান্য সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন, সভাপতি সোনাখুলি মুন্সিপাড়া বাইতুন্নূর জামে মসজিদ, সোনাখুলি মাদ্রাসার অন্যান্য হযরত আসাতাজা ইজম, মঞ্চবিষ্ট বিভিন্ন স্তরের মুরব্বিবৃন্দ, আমার সম্মুখে বসা প্রিয় জন্মভূমি, প্রিয় গ্রাম, প্রিয় এলাকার প্রিয় মানুষগুলো, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, সবাইকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে আরেকবার সালাম দিচ্ছি। আমাকে দোয়া দেওয়ার জন্য হলেও মুসলিম ঘরের সন্তানের মতো হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে সুন্দর করে শীতকে জয় করে একটু আওয়াজ দিয়ে সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা শুরু করার আগে গাড়ির পাশে এদিক সেদিক কিছু যুবক ভাই আপনারা দাঁড়িয়ে আছেন, আমি বিনয়ের সাথে বলছি আপনাদেরকে একটু মঞ্চে আসতে হবে, প্যান্ডেলে আসতে হবে। যারা প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে আছেন একেবারে কম বয়সী ছেলেরা তোমরা, আমি তোমাদেরকে বলছি একটু বসবো আমরা সবাই মিলে। আল্লাহর কোরআনের মাহফিলে হাটে বাজারে বিভিন্ন দোকানে এখনো যারা ঘুরছি 1 ঘন্টা আমরা আল্লাহর কোরআন শুনবো, একটু সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুসলমানদের জন্য আল্লাহর দেয়া সংবিধান আল্লাহর কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে সুস্থ কণ্ঠে আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। বুঝলাম না সোনাখুলির মানুষের কণ্ঠের আওয়াজ এত দুর্বল কেন? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার মদিনার তাজদার সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন, আপনার আমার প্রাণ প্রিয় নবী, হৃদয়ের নবী, কামলেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরামের ঘুমকে হারাম করে উন্নত বিছানা ত্যাগ করে খোলা আসমানের নিচে পাতলা একটা সামিয়ানার তলে বসেছি, কনকনে শীতকে উপেক্ষা করেছি একজনকে খুশি করার জন্য। আমরা একটু সমস্বরে সবাই মিলে বলবো তিনি কে? বিজ্ঞান বলেছে প্রতিটি হার্টের মধ্যে 84 বার আল্লাহ নাম লেখা আছে। মেডিকেল সায়েন্স বলেছে যে জাতি যত সুন্দর করে আল্লাহ বলবে তার হায়াত তত লম্বা হবে, জীবন তত সুস্থ থাকবে। আমরা যারা বেশি দিন বাঁচতে চাই আর একবার বলছি যার জন্য ময়দানে এসেছি তিনি কে? আল্লাহ যদি টার্গেট হয় তাহলে আজকে রাতে আপনাদের আমাদের সবার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বাড়ির পাশে মাহফিল আছে, আবু সাইদ আসছে, এই নিয়তে যদি কেউ আসেন, রাত জাগার কারণে সর্দি কাশি ঠান্ডা আমাশা ইত্যাদি হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য আসলে জান্নাতের রাস্তাটাও সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলবো না আল্লাহু আকবার? আমরা একটু মেহেরবানি করে বলবো এই ময়দানে যার জন্য এসেছি তিনি কে? এখনো আমরা যারা নিয়ত ঠিক করি নাই নিয়ত করেন। 7 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, 6 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনাম, আয়াত নম্বর 79। আমার আল্লাহ পাক সুন্দর করে বললেন বান্দা এভাবে নিয়ত করো। মেহেরবানি করে আপনাদের পরিচিত আয়াত আমার সাথে পড়ে নেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এভাবে নিয়ত করো, আমার এই কঠিন শীতের রাতে মাহফিলে আসা, আমার মসজিদ করা, আমার মাদ্রাসা করা, আমার ওয়াজ করা, আমার ওয়াজ করানো, আমার রাজনীতি করা, আমার সমাজনীতি করা, শুধুমাত্র কেবলমাত্র ওই সত্তার জন্য যিনি আসমান এবং জমিন বানিয়েছেন। প্রিয় সোনাখুলের উপস্থিতি, আমি একটু আপনাদের সমস্যার জবাব চাই। মেহেরবানি করে সবাই মিলে বলেন তো, আসমান এবং জমিন যিনি বানিয়েছেন তিনি কে? ওয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। আরেকটু জোরে বলেন, জমিন আসমান কার? সম্মানিত উপস্থিতি, আল্লাহর যদি জমিন আসমান হয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু মেহেরবানি করে সবাই মিলে বলবো তো, জীবন মরণের মালিক কে? আসমান জমিনও যার, জীবন মরণও তার। এবার একটু মেহেরবানি করে বলবো, এই ময়দানে আমরা এসেছি যার জন্য, তিনিও হবেন কে? আর একটু জোরে বলেন, কে? আমরা এসেছি আল্লাহর জন্য, শুনবো কোরআন। একটু মেহেরবানি করে বলুন, কি শুনবো? কোরআন শুনবো। অনেকে বলবেন যে হুজুর, আমরা কোরআন শুনবো কেন? আমি পবিত্র কোরআনুল কারীমের উপরে গবেষণা করে দেখেছি 7টা কারণে আমাদেরকে কোরআন শুনতে হবে। একটু মেহেরবানি করে বলুন, কয়টা কারণ? আরো জোরে, জোর হলো না। 7টা কারণে আমরা কোরআন শুনবো। কারণ পৃথিবীতে কোরআন একমাত্র কিতাব, যে কিতাবটার আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, দার্শনিক, ভূতত্ত্ববিদ, রাজনীতিবিদ, কোনো গবেষক, লেখক, সাহিত্যিক কোরআনুল কারীমের কোনো ভুল বের করতে পারে? মেহেরবানি করে বলুন, আমাদের কোরআনুল কারীমের কি কোনো ভুল আছে? পৃথিবীতে কত কত ভেজাল জিনিসের প্রচার হয়, সেই তুলনায় কোরআন তো নির্ভেজাল। এবার আপনারা বলেন, নির্ভেজাল জিনিসটা শোনার, বলার, প্রচারের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক 1 নম্বর কারণটা বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দারে, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। 2 নম্বর কারণ, 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, 8 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনআম, আয়াত নম্বর 2 এবং 3। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সূরা আনফালের 3 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক সুন্দর করে বললেন, ও পৃথিবীর মানুষ, কোরআন এই জন্য শুনবে, কোরআনের মধ্যে এমন এক প্রকার ঔষধ আমি আল্লাহ দিয়েছি, যেই ঔষধের কারণে অটোমেটিক ইমানদার বান্দাদের ইমান বেড়ে যায়। একটু জোরে জোরে বলতে হবে, আল্লাহু আকবার। কোরআন শুনলে ইমান বাড়ে, এই ঘোষণাটা কার? আর একটু জোরে বলতে হবে, কার? আমি যদি আপনাদেরকে চ্যালেঞ্জ করি, পৃথিবীতে ইমান বাড়ার আর কোন ঔষধ আছে কিনা, উত্তর হবে একটাই, যে না, কোরআনুল কারীম ছাড়া ইমান বাড়ার আর কোন ঔষধ গোটা পৃথিবীতে আর কেউ আবিষ্কার করতে পারে? সম্মানিত উপস্থিতি, 3 নম্বর কারণে কোরআন শোনা লাগবে। 25 পারার 11 পৃষ্ঠার 8 লাইন, 43 নম্বর সূরা, সূরাটির নাম সূরা যুখরুফ, আয়াত নম্বরটা 44। আল্লাহ বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বলেন, নবী গো, এই কোরআন আপনার জন্য সংবিধান, আপনার উম্মতের জন্য সংবিধান। আমি একটু আমার ভাইদের কাছে জানতে চাই, কোরআনকে সংবিধান বলেছেন কে? আর একটু জোরে। আল্লাহ যদি কোরআনকে সংবিধান বলে, আপনার আমার কোরআনকে সংবিধান বলতে কোনো সমস্যা, ভয়? মেহেরবানি করে বলুন, কোরআনের বিধান মানতে আমাদের কোনো ভয়?
আমি এতটুকু জানি, এতটুকু বুঝি, এই পৃথিবীর মধ্যে যতগুলো বিধান আছে সব বিধান 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের মধ্যে পরিবর্তন, সংযোজন, বিয়োজন হয়েছে। কিন্তু পবিত্র কোরআনুল কারীম একমাত্র সংবিধান 1500 বছরে কোনোদিন পরিবর্তন হয় নাই। আমার দিনী ভাইরা, মেহেরবানি করে বলুন, যেই বিধান পরিবর্তনের দরকার হয় না ওই বিধান মানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে একটু ছোট্ট করে জিজ্ঞেস করি, আবু বকরের যুগে যে কোরআন ছিল, ওমরের যুগে কি ওই কোরআনই ছিল? একটু মেহেরবানি করে বলুন, ছিল? ওমরের যুগে কি কোরআন পরিবর্তন হয়েছে? ওসমানের যুগে কোরআন কি পরিবর্তন হয়েছে? মেহেরবানি করে বলুন, আলীর যুগে কি কোরআন পরিবর্তন হয়েছে? হযরতে আমিরে মুয়াবিয়ার যুগে কোরআন পরিবর্তন হয়েছে? সাহাবায়ে কেরাম তাবিঈনদের যুগে কোরআন পরিবর্তন হয়েছে? মেহেরবানি করে বলুন, 1500 বছরে কোন সরকার, কোন শাসন আমলে আওয়াজ দিয়ে বলুন, কোরআনের কোন বিধান কি পরিবর্তনের প্রয়োজন হয়েছে? যেই কোরআন 1500 বছর থেকে অবিকল টিকে আছে, ও যেই কোরআন আজ পর্যন্ত সংযোজন, বিয়োজনের প্রয়োজন হয় নাই, যেই কোরআনের একটা আইন আজ পর্যন্ত নড়বড়ে করা যায়নি, মেহেরবানি করে বলুন, ওই কোরআনের বিধান মানলে লাভ আছে না নাই? আর একটু হৃদয় থেকে বলতে হবে, লাভ আছে না নাই? এই জন্য কোরআনকে সংবিধান হিসাবে আমরা দেখতে চাই। কারা কারা মেহেরবানি করে 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত দুইটাই উঁচা হবে। ঠান্ডা আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, তবু আপনারা না চেতলে বাজার ভেঙে আসবে না। গলাটাকে আছাড় দেন, পরে দেন, একটু আগে আছাড় মারেন, মারেন আর একবার। আমি বলবো নারে তাকবীর, আপনারা কি বলবেন? আর একটু জোরে বলেন, নারে তাকবীর। এই আওয়াজে ওয়াজ জমবে না, সামনে মজা আছে। আর একটু জোরে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমি মুরব্বীদেরকে বলবো, আপনারা আর একটু অ্যাক্টিভ হন। আলোচনা শুরু করি নাই, ভূমিকায় আছে। 4 নম্বর কারণে কোরআন মানা লাগবে। 8 পারার 8 পৃষ্ঠার 9 লাইন, 6 নম্বর সূরাটির নাম সূরা আনাম, আয়াত নম্বরটা 155। আমার আল্লাহ বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, বান্দা এই কোরআন এই জন্য শুনবে, এই কোরআনের মধ্যে অসংখ্য কল্যাণ দেওয়া আছে। অনেকে বলবেন, নিসারি হুজুর কি কি কল্যাণ? 1 নম্বর কল্যাণ, পৃথিবীর কোন মানুষ যদি কোরআন পড়ে, আল্লাহ যদি কৃপণতা করে প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দেন। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা নেকি হলো তুর পাহাড়টা যত বড় তার 3 গুণ বড়। 2 নম্বর কল্যাণ হলো, পৃথিবীতে কোরআন একমাত্র কিতাব, যে কিতাব না পড়েও শুনলেও সমান নেকি পাওয়া যায়। অর্থাৎ শুনলেও যত, পড়লেও তত। পৃথিবীতে কোরআন একমাত্র কিতাব যেটা শোনার পর, পড়ার পর, মানার কারণে 10 গুণ নেকি পাওয়া যায়। পৃথিবীর কোন গর্ভবতী মহিলা যদি পেটে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করে, আধুনিক সুন্নাতে রাসূল এবং আধুনিক বিজ্ঞান নামক একটা কিতাবের মধ্যে পড়লাম, পৃথিবীর কোন নারী যদি পেটে বাচ্চা নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনে, অটোমেটিকলি আমার আল্লাহ পাক ওই পেটের বাচ্চাটাকে মেধাবী বানায়া দেয়। একটু মেহেরবানি করে বলুন, কোরআনে কল্যাণ আছে না নাই? 4 নম্বর কারণটা হলো 5 নম্বর কারণ, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা।
5 নম্বর কারণে কোরআন শুনবা, কোরআন পড়বা, কোরআন বুঝবা, কোরআন মানবা। 5 নম্বর কারণটা হলো আমার আল্লাহ বলেন এই কোরআনটা তোমাদের জন্য জান্নাতে যাওয়ার সনদপত্র, সার্টিফিকেট। আল্লাহু আকবার বলবেন না? কোরআনকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট বলেছেন কে? এই মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে আমি দাখিল পাস করেছি। সেন্টার ছিল এখানে, মাদ্রাসা ছিল কোরারহাট। একটা সার্টিফিকেটের জন্য আমার মামারা ওই গেটের মধ্যে পাহারা থাকতো, যাতে করে ভালো করে পরীক্ষা দেই। আলিম পরীক্ষা এখানে দিয়েছি, আমার অভিভাবকরা বাইরে পাহারা দিত পরীক্ষা যেন ভালো হয়। কামিলের তাফসির দিয়েছিলেন এখান থেকে। আমরা যখন পরীক্ষা দেই, পরীক্ষার হলে আসে, মা বাবাগুলো কত দোয়া করে। আমার আল্লাহ বলেন এগুলো তো তোমাদের দুনিয়াবি সনদ। আমি আল্লাহ পাক প্রতিটা মানুষের জন্য জান্নাতে যাওয়ার একটা নির্ভেজাল সনদপত্র দিয়েছি। ওই সনদটার নাম হলো কোরআন। অতএব বান্দা কোরআন শোনো, কোরআন পড়ো, কোরআন মানো। এবার একটু মেহেরবানি করে বলুন, কোরআন শোনার দরকার আছে না? 6 নম্বর কারণটা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন এই কোরআন হলো তোমাদের জন্য ঔষধ। মারহাবা, একটু জোরে বলেন। তোমার দেহে অসুখ হয়েছে, কোরআন আমল করো, ভালো হবে। তোমার পরিবারের রোগ, পরিবারের মধ্যে ব্যাধি, বউ কথা শোনে না, কোরআন প্রয়োগ করো। বাড়ির মধ্যে ইসলাম নাই, কোরআন প্রয়োগ করো। তোমার দেশে ইসলাম নাই, কোরআন প্রয়োগ করো। তোমার সংসদে অসুস্থ, তোমার সংসদে রোগ হয়েছে, কোরআনের বিধান, কোরআনের ঔষধ দাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম কোরআনকে যেখানে লাগাবে সেখানকার রোগ ব্যাধি আমি আল্লাহ ভালো করে দেব। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। 7 নম্বর কারণ আমার আল্লাহ পাক বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন নাজিল করেছি, আমি হেফাজত করব। আমি কেমনে হেফাজত করব? একদল বলবে আরেক দল শুনবে, এক দলের সিনা থেকে আরেক দলের সিনায় যাবে। যদি গোটা পৃথিবীর কোরআনের কপিগুলো পুড়ে ফেলা হয়, কোনো একটা সিনা থেকে আল্লাহর কোরআন বের হতে 1 মুহূর্ত সময় লাগবে না। আমার আল্লাহ বলেন কোরআনকে সংরক্ষণের জন্য কোরআন শোনা লাগবে, জানা লাগবে। চিৎকার মেরে বলবো কোরআন শুনবো কয় কারণে? 7টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। আসুন আমরা আজকে কোরআন শুনবো, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। নিজের মানুষ যদি না হইতেন এই 7টা দিয়ে 2 ঘন্টা পার করাইতাম। আমরা এই কাজে করি, একটা পয়েন্টের উপরে 10 মিনিট, 10 মিনিট 70 মিনিট, ভূমিকা নেব 20 মিনিট, 90 মিনিট, শেষে একটু তর্জন গর্জন দেব 10 মিনিট, 100 মিনিট, এরপর ইয়া নবী সালাম আলাইকা দোয়া 2 ঘন্টা। চিন্তা করলাম নিজের মানুষ, এই জন্য কোনো গ্যাপ দেব না, একেবারে সব অরিজিনালটা দিয়ে দেব ইনশাল্লাহ। বলেন একটু, আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আসুন আমরা তাফসিরে যাব, অল্প একটু সময়, কালেকশন আছে তো, এই জন্য লম্বা করা যাবে না। কর্তৃপক্ষ বুঝলো না, কালেকশন মাহফিল, প্রথম মাহফিল তো তারা বুঝতে পারে নাই। কালেকশন মাহফিলে প্রধান বক্তা উঠবে 9:30টায়, 2 ঘন্টা আলোচনা হবে, 11:30টা থেকে কালেকশন হবে। আমাকে দিছে ওনারা 11টায়। আমি কিভাবে কি করব বুঝতেছি না। যদি এলাকার মানুষ কয় আমারে তো আবু সাই আমরা যাই, তাহলে আমার কাম শেষ আছে। আপনারা কি যাবেন নাকি? যাবেন কেউ? তাহলে পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود.
চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তেলাওয়াত করেছি সূরা বুরুজ, 30 বারের একটা সূরা। এই সূরাটি একটা কোরআন শরীফও সামনে দেয় নাই। পবিত্র কোরআনুল কারীমের এই সূরাটিতে সম্ভবত 21টা আয়াত আছে। মক্কায় নাজিল হওয়া একটি সূরা। এই সূরাটিতে আল্লাহ পাক 4টা কসম করেছেন। জোরে বলেন কয়টা? জন হলো না। কসম করছে কে? আরেকটু জোরে বলতে হবে কে? আল্লাহ কসম করছে। আর বর্তমান বাংলাদেশে কসম করে কে? মানুষের মধ্যে একটা বিশেষ জাত আছে, গরুর দালাল, বিয়ের ঘটক, ভোটে যারা দাঁড়ায়। এত আসতে বললেন কেন? এই 3 শ্রেণীর মানুষ বর্তমান বাংলাদেশে কসম বেশি করে। আর এক প্রকার আছে, বললে আমার কষ্ট হবে তারপরও বলবো, মহিলারা। সব মহিলা না, যারা ঝগড়া করে। এই 4 প্রকার মানুষ বর্তমান পৃথিবীতে কসম করে বেশি। দেখবেন গরু কিনতে যাবেন, গরুর নেঙ্গুর পাওয়ার আগে কমপক্ষে 3টা দালাল পাবেন। গরু বেচতে যাবেন, কাস্টমার পাওয়ার আগেই দেখবেন দালাল আপনার গরু নিয়ে রেডি। গরুর দাম করবেন, প্রয়োজন থাকুক আর না থাকুক গরুর লেজ ধরে কয় আল্লাহর কসম। এমন কিছু অঙ্ক বলে যেটা আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমরা এগুলো পড়ি নেই। সামঠি, ঝালি, ট্যাংরা, বঙ্গা, বছর, কালাই না ঝালাই? কথা বল না কেন? দরদামে কসম করে কোথায় কোথায়। আর এক প্রকার আছে বিয়ের ঘটক। মেয়ে যদি তেলানি পাইলার মতো কালা হয়, ছেলেকে গিয়া বলতেছে শাবনুরের চেয়েও সুন্দর। আল্লাহর কসম নিজ চোখে দেখছি, আমার চোখ দিয়ে আমি দেখছি ওটা শাবনুরের চেয়েও সুন্দর। মেয়ের ছেলের বাপের কিছু নাই, গিয়া মেয়ের বাপকে গল্প দিছি এলাকার সবচেয়ে বড় লোক, কোন রকম পটায় দিতে পারলেই বাসে। এ পৃথিবীর মধ্যে ঝাড়ু পিটা খাওয়ার একটা পেশা থাকলে ঘটক পেশাটাই আছে। 3 নম্বর, নির্বাচনে যারা দাঁড়ায় এরাও কসম করে, ব্রিজ করে দেব, কালভার্ট করে দেব, স্কুল করব, মাদ্রাসা করব, দেশের উন্নয়ন করব। নির্বাচিত হওয়ার সাথে সাথে শুধু পেটের উন্নয়ন করে। নম্বর 4, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নিজের এলাকার মানুষ তো, টাইম দেখবো না আজকে, দেখি কত দূর যাওয়া যায়। একটু সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর, ঝগড়ান্তে মহিলাগুলো প্রয়োজনে অপ্রয়োজনে বাচ্চার মাথায় হাত দেয়। কথা বলেন আরে। মসজিদে ঢুকতে চায়, আল্লাহর কসম, কোরআনের কসম কিরাকারে, আল্লাহর কসম করে বলছি, পুরুষ কিংবা নারী যেই হোক না কেন, যারা কসম করে কথায় কথায় তারা চরম মিথ্যাবাদী। মিথ্যাবাদী চেনার সবচেয়ে বড় উপায় আল্লাহর কসম বিনা প্রয়োজনে বলা। সম্মানিত উপস্থিতি, কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত কয় আল্লাহর কসম, কোরআনের কসম, মসজিদের কসম, মাদ্রাসার কসম, এগুলো দিয়ে কসম করলে কসম হবে না। একটু মেহেরবানি করে বলুন কসম। আর একটু জোরে বলতে হবে কসম। আমি যেখানে বসে এই ফতোয়া দিলাম এটা কিন্তু কামিলের 4 গ্রুপের মাদ্রাসা, মাথায় রাখবেন। এখানে আজে বাজে ফতোয়া দিয়ে আমি পার পেতে পারবো না। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ 4টা ডিগ্রি আর নাই, যেটা বাংলাদেশে কোথাও নাই। এরপরে আর কোনো ক্লাসে নাই মাদ্রাসার, এইটা হলো সোনাকুলি মাদ্রাসা। আমি সেখানে বসে ফতোয়া দিলাম, কোনো মানুষ যদি আল্লাহর কসম, কোরআনের কসম কিয়ামত পর্যন্ত বলে তার কসম হবে। আর একটু জোরে বলতে হবে হবে।
তাহলে অনেকে প্রশ্ন করবেন, তাহলে কসম করার জন্য কি করা লাগবে? কসম করার জন্য আমি আগে আপনাদেরকে সহজ করে বাংলায় বুঝাই। বউকে তালাক দেই আমরা, যারা দেয়, তালাক শব্দের অর্থ হলো বাতিল করলাম, বাদ দিলাম। আপনারা একটু ফতোয়া দেন তো, আপনি যদি আপনার স্ত্রীকে কিংবা কেউ যদি কারো স্ত্রীকে এইভাবে তালাক দেয়, আমি তোমাকে একবার বাদ দিলাম, দুইবার বাদ দিলাম, তিনবার বাদ দিলাম বা বাতিল করলাম, মেহেরবানি করে বলেন তো তালাক হবে? আরেকটু জোরে বলতে হবে, হবে? এই জায়গায় কি বলা লাগবে? এক তালাক দিলাম, দুই তালাক দিলাম, তিন তালাক, মুখস্থ করবেন। এক, দুই নম্বর উদাহরণ, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। নামাজের সময় বলি আল্লাহু আকবার, বললেন এভাবে। আপনি এটা না বলে নামাজের নিয়ত আরবিতে করলেন, এরপরে ঠিক ওই জায়গায় বললেন আল্লাহু মহান, নামাজ হবে? যেভাবে বললেন হওয়ার মনে হয় সম্ভাবনা আছে। আর একটু জোরে বলতে হবে, নামাজ হবে? এই জায়গায় বলা লাগবে আল্লাহু আকবার। আরেকটা আছে আল্লাহু আযম। আপনারা আবার বলিয়েন না যে নেসার হিসেবে আজম বলতে বলছে, আল্লাহু আযম বলা যাবে, আমরা আল্লাহু আকবারই বলবো। কিছু কিছু জিনিস আছে অনুবাদ করলে হয় না, এর মধ্যে একটা জিনিস হচ্ছে তালাক, এইরকম একটা জিনিস হচ্ছে কসম। কসম করার জন্য আপনাকে তিনটা জিনিস লাগবে। জোরে বলতে হবে, কয়টা? আরো জোরে। এই এলেমটা কমপক্ষে নিয়ে যান। এক নম্বর, কসমের আগে থাকতে হবে ওয়াও, বলতে হবে এভাবে, সবাই বলুন ওয়াল্লাহি। আপনারা পারেন না? পারলে একটু জোরে বলেন ওয়াল্লাহি। আরেকটু জোরে, আরো জোরে। দুই নম্বর, অথবা বিল্লাহি। আরেকটু জোরে, আরেকটু জোরে। আরেকটা তাল্লাহি। আরো জোরে, আরো জোরে। এই আপনি যদি কসম আরবি বাংলায় করে মোটা কসম হবে না, কিন্তু কোনো কথা বলার আগে যদি বলেন ওয়াল্লাহি আমি টাকা দেব, তাহলে কসমের গুনাহ হবে। যদি না দেন, কসমের কাফারা দিতে হবে। বিল্লাহি আমি এটা করব, যদি না করেন আপনার কসমের কাফারা দিতে হবে। তাল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি এটা করবই, যদি না করেন আপনার কসমের কাফারা দিতে হবে। কিন্তু আল্লাহর কসম টসম শপথ করে বাংলায় করলে কোনো কসম হবে। আর একটু জোরে, মনে হয় নতুন শিখলেন আজকে। সম্মানিত উপস্থিতি, চলুন আর একটু সামনে নিয়ে যাই। আল্লাহ পাক চারটা জিনিসের কসম করেছেন। এক নম্বর, আসসামাই যাতিল বুরুজ, আকাশের ওই গম্বুজের শপথ। আমি আগে আপনাদেরকে আকাশটা বুঝাই। আকাশটা কি আছে? সোনাকুলি মুন্সিপাড়া কামিল মাদ্রাসা থেকে সোজা উপরের দিকে যদি রকেটে করে সোজা উপরের দিকে 500 বছর যান, তাহলে প্রথম আকাশটা পাবেন। তাফসীরে মালিমুন নাজাতের মধ্যে পড়লাম, প্রথম আকাশটাকে আমার আল্লাহ বানিয়েছেন কাঁচ দিয়ে। তাফসীরে মালিমুন নাজাতের লেখক উনি বলেছেন, প্রথম আকাশের কাছের ছাদটা ঢালাই হলো 13,30,000 মাইল। গভীর মনোযোগ, 13,30,000 মাইল মোটা একটা ছাদ। প্রথম আকাশের ছাদ থেকে দ্বিতীয় আকাশের গোড়া পর্যন্ত আবার 500 বছর রকেটে যাইতে হবে। যাওয়ার পর 2 নম্বর আকাশ পাবেন। 2 নম্বর আকাশটাকে আমার আল্লাহ পাক বানিয়েছেন লোহা দিয়ে। এই লোহার আকাশটাও মোটা হলো 13,30,000 মাইল মোটা। 2 নম্বর আকাশ থেকে 3 নম্বর আকাশের ছাদ পর্যন্ত আবার 500 বছরের ফাঁকা। 3 নম্বর আকাশটাকে আমার আল্লাহ পাক সুন্দর করে বানিয়েছেন তামা দিয়ে। সেই তামার ছাদটা মোটা হলো 13,30,000 মাইল। 3 নম্বর আকাশের ছাদ থেকে 4 নম্বর আকাশের গোড়া পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। 4 নম্বর আকাশটাকে আমার আল্লাহ বানিয়েছেন রূপা দিয়ে, সেটাও 13,30,000 মাইল।
4 নম্বর আকাশের ছাদ থেকে 5 নম্বর আকাশের গোড়া পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। 6 নম্বর আকাশটাকে আমার আল্লাহ বানিয়েছেন 22 ক্যারেটের স্বর্ণ দিয়ে। একটু জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার। 5 নম্বর আকাশটা হলো পুরা স্বর্ণ দিয়ে বানানো। 5 নম্বর আকাশের ছাদ থেকে 6 নম্বর আকাশের গোড়া পর্যন্ত আবার 13,30,000 মাইল ফাঁকা। 6 নম্বর আকাশটাকে আমার আল্লাহ পাক বানিয়েছেন লাল ইয়াকুত পাথর দিয়ে, সেটাও 13,30,000 মাইল মোটা। 6 নম্বর আকাশের ছাদ থেকে 7 নম্বর আকাশের গোড়া পর্যন্ত আবারও 500 বছরের রাস্তা ফাঁকা। 7 নম্বর আকাশটাকে আমার আল্লাহ বানিয়েছেন সাদা ধবধবে জবরদস্ত পাথর দিয়ে। উলামায়ে কেরাম বলেন 7 নম্বর আকাশটা হলো হীরার আকাশ, এটার মোটাটাও হলো 13,30,000 মাইল। আমার আল্লাহ বলেন এই বিশাল আকাশ যে গম্বুজের উপরে দাঁড়িয়ে আছে ওই গম্বুজটার শপথ। আল্লাহু আকবার বলবেন না? এবার শপথটা বুঝছেন তো কিসের করছে? এই 7টা আকাশ আল্লাহ পাক যে গম্বুজের উপরে দাঁড় করে রেখেছেন এই গম্বুজটার শপথ করেছেন আল্লাহ। একটু জোরে জোরে বলতে হবে কে শপথ করেছেন? আরো জোরে জোর হলো না। 2 নম্বর শপথ করেছেন ওয়ালিয়াউমিল মাউদ। 2 নম্বর শপথ করেছেন আমার আল্লাহ কিয়ামত দিবসের। এ মুসলমানেরা ওই দিনটা এমন মালিকি ইয়াউমিদ্দিন, মেহেরবানি করে বলুন কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ পাক ওই দিনে শুধুমাত্র এভাবে বলবেন খুজুহু কে ধরো, ফাগুল্লুহু কে বান্ধো, সুম্মাল জাহিম সল্লো শক্ত করে বান্ধো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরা, জিনজির দিয়া বান্ধো 70টা, একটা দুটা না 70টা জিনজির দিয়ে বান্ধো। হাসরের ময়দানে আপনি আমি যখন উঠব আপনার পাশে আপনার বাপ থাকবে, বোন থাকবে, ভাই থাকবে, স্ত্রী সন্তান সবাই থাকবে। কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, আপনি আমি উলঙ্গ হয়ে উঠব। কেউ কারো দিকে তাকাবে না, সবার চোখ থাকবে আল্লাহর দিকে, আর আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদেরকে বাঁচাও। হাসরের ময়দানে এমন একটা জায়গা যেখান থেকে পালানোর 1 ইঞ্চি জায়গা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক ওই দিনটার শপথ করলেন আল-ইয়াউমিল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শুক্রবারের দিন আল্লাহ পাক শপথ করলেন আগামীকাল সকালবেলা শুক্রবার। এবার একটু মেহেরবানি করে বলুন তো নামাজে যাওয়ার দরকার আছে না নাই? ওয়া মাশহুদ, আমার আল্লাহ আরাফাত দিবসের শপথ করলেন যেই আরাফাতের ময়দানে আপনি আমি সবাই একত্রিত হব। 4টা শপথ করে আল্লাহ পাক পৃথিবীর ঈমানদারদেরকে একটা ঘটনা বললেন। ঘটনাটা বলার আগে আল্লাহ পাক 4টা শপথ করলেন। শপথ করে বান্দাদেরকে বুঝাইতে চাইলেন ইসলামী আন্দোলনের কর্মীরা রে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ময়দানে লেগে আসো, আমি তোমাদেরকে একটা ঘটনা বলছি, তোমরা একটু শোনো না। ঘটনাটা বলার আগে আমি আল্লাহ পাক 4টা শপথ করলাম। রে ইসলামী আন্দোলনের কর্মীরা, দ্বীন কায়েমের কর্মীরা, আমি তোমাদেরকে বলছি, আমি যে ঘটনাটা বলছি তোমরা যদি তোমাদের জীবনটাকে এভাবে গড়াতে পারো, আমি আল্লাহ পাক বললাম ওদের যেমন বিজয় হয়েছে তোমাদেরও বিজয় হবে। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। একটু মেহেরবানি করে বলুন ঘটনাটা বলছে কে? আরো জোরে। জোর হলো না? এ মুসলমানেরা, ঘটনাটা আমার নবীজির জন্মের 90 বছর আগের ঘটনা। আল্লাহ পাক তার নবীকে সাহাবায়ে কেরামদের সামনে সুন্দর করে বর্ণনা করলেন তারা নবীর মাধ্যমে। আমি একটা বই পড়েছিলাম ডক্টর বেদপ্রকাশ চট্টোপাধ্যায়, উনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, সংস্কৃত বিভাগের অধ্যাপক ছিলেন। উনি একটা বই লিখেছেন কলকি অবতার এবং মোহাম্মদ সাহেব। উনি বইটা দিয়ে প্রমাণ করেছেন জুলুম, নির্যাতন, রিমান্ড, র্যাব, পুলিশ, বিজেপি, পৃথিবীর সমস্ত বুলডোজার দিয়ে যতই চক্রান্ত করা হোক না কেন, এই পৃথিবীর জমিন থেকে কোনোদিন মুহাম্মাদের আদর্শ বিলীন করা যাবে না। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার।
একটু মেহেরবানি করে বলুন ইসলামকে কি বিলীন করা যাবে? আর একটু জোরে বলেন কোরআনকে কি বিলীন করা যাবে? গভীর মনোযোগ দিবেন। ডক্টর বেদপ্রকাশ চট্টোপাধ্যায় একটা বই লিখেছেন, ওই বইয়ের মধ্যে সুন্দর করে আসহাবুল উখদুদ সূরা বুরুজটার তাফসীর তিনি সুন্দর করে তুলে ধরেছেন। নবীজির জন্ম হবে আর মাত্র 90 বছর পর। ওয়াফি রিওয়ায়াতিন নবীজির জন্মের 90 দিন আগে দুইটা মত আছে। আমার দিনী ভাইয়েরা, দেশ পরিচালনা করতেন একজন শাসক, এই বেটার নাম ছিল ইউসুফ। একটু জোরে বলেন কি নাম? এবার আপনারা বলেন তো নামটা হিন্দু না মুসলমান? কিন্তু এই বেটা 9 বছর রাষ্ট্র পরিচালনা করে 90,000 কালেমাওয়ালা মুসলমানদেরকে জবাই করেছে। গোটা ইয়ামেনের মধ্যে 1 নয় 2 নয়, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি বানিয়েছে। তিনি প্রকাশ্যে ঘোষণা করেছে এই জমিনে আর কাউকে সেজদা দেওয়া যাবে না, সেজদা শুধুমাত্র কেবলমাত্র দিতে হবে মূর্তিদেরকে। আমরা একটু সবাই মিলে বলবো সেজদা দেব কাকে? আর একটু জোরে জোরে বলা লাগবে সেজদা দেব কাকে? আমরা যদি কারো কাছে মাথা নত করব, যার কাছে মাথা নত করব, জোরে বলুন তিনি হবেন কে? এ মুসলমানেরা, গোটা ইয়ামেন মাইকিং করে আল্লাহকে মানা যাবে না। গোটা ইয়ামেনের মধ্যে মাইকিং করা হয়েছে দ্বীনে হানিফার কোন আদর্শ এই জমিনে চলবে না। ইয়ামেনে চলবে না, সুদানে চলবে না, বাহরাইনে চলবে না, সৌদি আরবে চলবে না, কোন এলাকায় ইসলামী আদর্শ চলবে না। আমি একটু মেহেরবানি করে বলেন তো আমি একটু আপনাদের কাছে জানতে চাই, মেহেরবানি করে বলেন তো ইসলামটা কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু মেহেরবানি করে বলুন ইসলামকে মনোনীত করেছেন কে? আপনি চাইবেন আর চলবে, আর না চাইলে চলবে না। এটা মামু বাড়ির মুয়া নাকি? আপনি চাইছেন ইসলাম চলবে, আপনি চেয়েছেন ইসলামী রাজনীতি বন্ধ হবে, আপনি চেয়েছেন ইসলামী আন্দোলনের কর্মীরা মাঠে নামবে না আর ইসলাম দমিয়ে থাকবে। এটা মামু বাড়ির আবদার নয়। পৃথিবী যতদিন চলবে ইসলাম ততদিন চলবে। যেদিন পৃথিবীতে ইসলামের আল্লাহ নাম বলার মানুষ থাকবে না, ততদিন এই পৃথিবীতে তখন আর কোনোদিন সূর্য পূর্ব দিকে উঠবে না, সেদিন সূর্য উঠবে পশ্চিম দিকে। তার মানে কিয়ামত হবে। সূরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজালের তাফসীর আপনারা নেট থেকে আমার নামটা শুনেছে সার্চ করে দিবেন, ওখানে একটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে একটা তাফসীর করেছিলাম আমি এরকম, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন যখন উড়বে, গোটা পৃথিবীটা যখন তুলার মতো উড়তে থাকবে, ওই সময় নাস্তিকরা বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। নাস্তিকরা বলবে আল্লাহ বুঝলাম না পৃথিবীতে এরকম করে তুলার মতো উড়ছে কেন, ধন সম্পদগুলা মাটির উপরে ভাসছে কেন, আল্লাহ গো পাহাড় পর্বতগুলো এরকম করে উড়ে বেড়াচ্ছে কেন? এখানে কিন্তু আরবিতে আছে ওয়াকালাল ইনসান, তার মানে মানুষরা বলবে এখানে মানুষ বলতে ইমানদার না, ওয়াকালাল ইনসান বলতে এখানে হলো নাস্তিকরা। অনেক উলামায়ে কেরাম আমাকে প্রশ্ন করেছেন, নেসারি হুজুর ইনসান মানে তো সারা জীবন মানুষ পড়েছে, আপনি নাস্তিক করলেন কেন? আমার দিনী ভাইরা, কোরআন বোঝার জন্য হাদিসের প্রয়োজন হয়। আমার আল্লাহ বলেন আলা তাকুমুস সাআত হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই জমিনে একটা মানুষ আল্লাহ নাম বলবে, ততক্ষণ পর্যন্ত এই জমিনে কোনোদিন কিয়ামত হবে না। তার মানে আল্লাহওয়ালা বলা মানুষের ওসিলায় পৃথিবী টিকে আছে। আর আজকের সমাজে যাদের ওসিলায় পৃথিবী টিকে আছে তাদেরকে জেলে রাখে। একটু আসতে কর। যাদের ওসিলায় পৃথিবী টিকে আছে তাদেরকে রিমান্ডে নেয়। কথা কন না কা? যাদের ওসিলায় পৃথিবী টিকে আছে তাদেরকে ইনজেকশন দিয়ে হত্যা করে। যাদের ওসিলায় পৃথিবী টিকে আছে তাদেরকে ধর্ষণ মামলা দেয়। পৃথিবী টিকে আছে আল্লাহওয়ালাদের জন্য। এ পৃথিবীতে যখন আল্লাহ বলার একটা মানুষ থাকবে না, তখন পৃথিবীতে সূর্য উঠবে আর একটু জোরে। পশ্চিমে সূর্য উঠলে কোন রাজার রাজত্ব চলবে? আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, জামাত ইসলাম থাকবে, হেফাজত খেলাফত থাকবে? কেউ না। এই জন্য আমি
অনেক হয়েছে আর নয়, তওবা করে ফিরে আসেন। যদি না পারেন, এমন একটা দিন আছে, আজ যেমন তোমাদের বৈধ দেশ তোমাদের কাছে অবৈধ হয়েছে, এমন একটা দিন আছে মরার পর শোয়ার জায়গাটাও পাবে না। কারণ ইসলামের গায়ে আঘাত করে পৃথিবীতে কেউ টিকে নাই, টেকার সম্ভাবনাও। আরেকটু জোরে বলতে হবে, টেকার সম্ভাবনা। রাজদরবারে বেটা একটা বুড়া ব্রাহ্মণ ছিল, এরকম মুরব্বী, ৮০-৮৫ বছর বয়স। প্রেসিডেন্টের কাছে গিয়ে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু থাকেন। প্রেসিডেন্টের কাছে গিয়ে বলতেছে, প্রেসিডেন্ট জি, বুড়ো হয়েছি, রাজদরবার পরিচালনার জন্য একটা ব্রাহ্মণ দরকার। কখন আমি মরে যাব, আমার মরার পর তো একটা ব্রাহ্মণ দিতেই হবে, আপনি একটা ব্রাহ্মণ দেন। রাজা বলছে, শোনো, আমিও সব বুঝি না, তুমি যাকে পাও তাকে নিয়োগ দাও। ৩ মাস ইয়ামেন খুঁজে বেড়াইছে, কাউকে পছন্দ হয় নাই। ওই যে সাদির ছেলে, একটা সুন্দর সঙ্গীত বললো না, ওর বাপ আমার সাথে ভালো সম্পর্ক, খুব শ্রদ্ধা করে। ওর বাপের নাম মনে হয় সাদি, আর ওর চাচার নাম মনে হয় সাইদ। শেখ সাইদ না? আসো তোমরা? এই ওইরকম একটা ৮ বছরের বাচ্চাকে ধরে আনছে, বুড়া ব্রাহ্মণ, এনে রাজার সামনে বলতেছে, ছেলেটাকে পরীক্ষা করে দেখছে, এই ছেলেটা না এদেশে সত্য ধর্ম বের কর উদ্ঘাটন করবে। রাজা বলছে, প্রশিক্ষণ দাও। মেহরবানি করে জোরে জোরে বলুন, হেদায়েতের মালিককে। আর একটু জোরে বলতে হবে, ইসলামের মালিককে। আসলে ছোটদেরকে দিয়ে আল্লাহ বড় বড় কাম ঘটাইছে। বিএনপি পারে নাই, জামাতি ইসলাম পারে নাই, হেফাজত খেলাফত ঢুকে গেছে, আমির হামজা জেলে চলে গেছে, মামুনুল হক জেলে চলে গেছে, বড় বড় বাঘা বাঘা বক্তারা সবাই বন্দিশালায় আক্রান্ত। আমার দিনী ভাইয়েরা ঠিক সেরকম সময় আমার আল্লাহ আমার দেশের ছোটদেরকে সেনাবাহিনী বানায় দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একটা বিপ্লব এনে দিয়েছে। আমার দিনী ভাইয়েরা, মেহেরবানি করে বলুন, ছোটদের হাতে কারামতি আছে না নাই? কিভাবে করছে? এমন শিক্ষা দিছে, আগামী ৫০ বছর পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই আসবে, উপরে উপরে ছাত্রদেরকে ছাত্র বলবে, আর ভিতরে ভিতরে বলবে আব্বা। কোনো ভুল নাই। আরেকটু জোরে বলেন, কোনো ভুল নাই। এবারে ছাত্র অভ্যুত্থানের পর যারা ক্ষমতায় আসছে, আর আগামীতে যারা ক্ষমতায় আসবে, ভোটের জন্য বেশি তাড়াহুড়া করলে তারাও গঙ্গায় ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। স্রোত অন্যদিকে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমরা চাচ্ছি সব ময়লা পরিষ্কার হয়ে একবারে সাদা ধবধবা নেতৃত্ব প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আসুক। সেটা হতে পারে আওয়ামী লীগ, হতে পারে বিএনপি, হতে পারে জামাত ইসলাম, হতে পারে জাতীয় পার্টি, হতে পারে অন্য কেউ। দল ধুইয়া আর এদেশের মানুষ পানি খাবে না। এখন এদেশের মানুষের দরকার স্বচ্ছতা। এখন আর নেংটি পরা ভোটাররাই দেশ পরিবর্তন করে দেয় না। এখন যুব সমাজ অনেক বেশি সচেতন। তাদেরকে আর চোখ রাঙ্গায় 2 টাকা 5 টাকা দিয়ে ভোট নেওয়া যাবে? ওরা চা খেয়ে পালায় যাবে, বিড়ি খেয়ে চলে যাবে, ভোট জায়গা মতো দিবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাজদরবারের ছোট্ট ব্রাহ্মণকে ডাক দিয়ে কয়, এই ব্রাহ্মণ ছোট্ট বালক, তোমাকে মন্ত্র শিখাবো। কয়, কি মন্ত্র? কয়, আগে তোর নাম কয়। কয়, আমার নাম আব্দুল্লাহ। কয়, মন্ত্র শিখবানি? কয়, হ্যাঁ অবশ্যই শিখবো। জাতীয় মন্দির হলো জঙ্গলের ভিতরে, কাঠের পীড়ার মধ্যে বসায় বাচ্চাটাকে মন্ত্র শিখাচ্ছে। লা ইলাহা হরতে পাপম হতারমিন্দ্র মহাসুরেন্দ্র অল্ল জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং অল্ল আল্লাহ মুহাম্মদ অল্ল রসুল বরস অল্ল আল্লাহ। আল্লাহু আকবার বলেন না?
ছেলেটার নাম কি? একটু জোরে বলতে হবে, কি নাম? বয়স? ছোট্ট ব্রাহ্মণ ডাক দিয়ে কয়, ব্রাহ্মণজি মন্ত্রের মধ্যে কি বললেন? কয় মন্ত্রে বললাম আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ, জ্যেষ্ঠং বড় আল্লাহ, শ্রেষ্ঠং মহান আল্লাহ, পরমং দয়ালু আল্লাহ, ব্রহ্মং অক্ষয় আল্লাহ, আল্লাহ আল্লাহ। সেই আল্লাহ হলেন একজন। জোরে বলেন কয়জন? আরো জন হলো না। আল্লাহ একজন। ছোট্ট ব্রাহ্মণ বলতেছে, ও ব্রাহ্মণজি, বুড়াকে করছে, আর মন্ত্র পড়ানোর দরকার নাই, আমার একটা প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় আপনি মন্ত্রের মধ্যে বললেন আল্লাহ, আর আমি রাজদরবারে দেখলাম রাজার আল্লাহর হিসাব নাই। কোন আল্লাহর 1 হাত, কোন আল্লাহর 10 খান। কেউ নাকি ভাত দেয়, কেউ নাকি ধান দেয়, কেউ নাকি হায়াত দেয়, কেউ নাকি রিজিক দেয়, কেউ নাকি এটা দেয় ওটা দেয়। অনেকগুলো খোদা দেখে আসলাম রাজার সিটের পিছনে ওয়ালে। কাউকে দেখতেছি কলা দিছে, কাউকে দেখতেছি খই দিছে, কাউকে দেখতেছি ভোগা দিছে, কাউকে কত কি দিছে, রং করে রাখছে। আপনি মন্ত্রের মধ্যে বললেন আল্লাহ একটা, আর আমি ওখানে দেখলাম শত শত আল্লাহ। বুড়া ব্রাহ্মণ 8 বছরের বাচ্চার মুখে হাত দিয়ে কয় চুপ। কয় কেন? কয় বেটা পড়ার কাম পর, খবরদার বাইরে মিলাইতে যাস না। আমি আপনাদেরকে কেমনে বুঝাবো বিষয়টা? আমার দেশের মৌলবীরা যদি কোরআন শুধুমাত্র বলে যাইতো কোনো সমস্যা হতো না। যখন কোরআনকে পরিবারের সাথে সমাজের সাথে মিলাইতে গেছে, তখনই মৌলবীদেরকে জেলে যাওয়া লাগছে। আপনি কিয়ামত পর্যন্ত কোরআন বলেন কোনো সমস্যা নাই, মিলাতে গেলে সমস্যা। কথা কন না কেন? আপনি সুদের ওয়াজ করেন, সুদের ওয়াজ করে যখন আপনি বলবেন সরকার কেন সুদ খায়, তখন ওরা বলবে এই যে শুরু করছে। আপনি যখন পর্দার ওয়াজ করবেন, তখন আপনি বলবেন যে এই যে সংসদে আপনারা বোরখার আইন পাশ করেন, এই যে শুরু করছে। আপনি মিলাতে গেলে বিপদে পড়বেন। আমার দিনী ভাইরে, এখন আর হুজুররা বিপদকে ভয় পায় না। একটা না, দুটা না, শত শত হুজুর জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, তোমাদের আঙ্গুল চোষার জন্য না। চলুন আর একটু সামনে নিয়ে যাবে। ছোট্ট বালক কয়, যে মন্ত্র বলতে পারবো না, মিলাতে পারবো না, ওই মন্ত্র শিখান কেন? কয় পরবর্তী মন্ত্র শিখো। কয় সেটা আবার কি? কয় জন্ম বৈকুণ্ঠ তপৈনতি তজপিনম মুহাম্মাদম। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি একজনকে মানবে, যেটা তোমার মুহাম্মদ মানতে বলবে। এটা কিন্তু নবীর জন্মের 90 বছর কিংবা 90 দিন আগের কথা। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। তার মানে আমরা কি বুঝলাম? আমাদের নবী, আমাদের নেতা জন্মের আগে থেকে পরিচিত। আরেকটু আস্তে কর। পৃথিবীতে একমাত্র নেতা, আপনার আমার প্রাণ প্রিয় নবী একমাত্র নেতা, যে নেতাকে জন্মের আগে আদম নবী চেনে, জন্মের আগে মুসা ঈসা নবী চেনে, জন্মের পর বিশ্ববাসী চেনে, ইন্তেকালের পর তামাম পৃথিবীর মানুষ চিনবে। এখনকার পৃথিবীর মানুষ মনে হয় মুহাম্মাদের নাম জানে না। বর্তমান যুগের নেতারা কর্মীদেরকে 500-1000 টাকা দিয়ে আন্দোলনে পাঠায়। পুলিশ যখন গুলি করে, নেতা তখন এসি ঘরে লুকায়। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এরকম নেতা না। তিনি দুনিয়ায় যতদিন বেঁচে ছিলেন তার উম্মতের পাহারা দিয়েছেন। তিনি ইন্তেকাল করে চলে গেছেন, কিন্তু উম্মতের পাহারা বন্ধ করেন নাই। কবরের মধ্যে 3টা প্রশ্ন আছে, তার মধ্যে একটা প্রশ্ন, নবীজির চেহারা মোবারক ফেরেশতা একজন হাতের তালুতে এনে আপনাকে দেখিয়ে বলবে, নাকি চিনেন? সুবহানাল্লাহ বলবেন না? কবরের মধ্যে নবীজির চেহারাটা এনে এরকম বলবে, মান হাজার রাজুল, এই মানুষটা কে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আপনি যদি নবীর আদর্শে আদর্শিত হন, তাহলে বলবেন হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন না। তার মানে আপনার নবী আপনার কবরে, আপনার নবীর আদর্শ আপনার জীবনে
কাল কিয়ামতের ময়দানে নবীজি তিনটা জায়গায় পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। একবার আরশের ছায়া, একবার হাউজে কাউসার, একবার সিরাত, আর একবার মিজান। একবার সিরাতুল সিরাতের গোড়ায়, একবার মিজানের পাল্লার সামনে, একবার হাউজে কাউসারের গোড়ায়, একবার আরশের ছায়ার নিচে। চারটা জায়গায় দৌড়াবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমি মুহাম্মদ, আমার একটা উম্মত যেন কষ্টে না থাকে, আমি এদেরকে না নিয়ে তোমার জান্নাতে যাব না। তার মানে আপনার নবী আপনাকে দুনিয়ায় ছাড়ে নাই, কবরে ছাড়ে নাই, আপনার নবী আপনাকে আসরের ময়দানেও ছাড়বে না। এবার আপনারা বলেন, ওই নবীর আদর্শ, ওই নবীর রাজনীতি করার দরকার আছে না? যেই নবী আপনাকে বিপদে ছাড়ে নাই, ওই নবীর আদর্শ ছেড়ে আপনি সুলসুলা আব্দুলের মতো চলবেন, নাকি নবীর মতো দাঁত ভাঙ্গা জবাব দিবেন? বিরক্ত হচ্ছেন না তো? একটু থাকেন। আমি আগে বলছি না যে এলাকার মাহফিল, আজকে আমরা টাইম দেখবো না, কিন্তু আপনারা উঠা বসা করলে গুছায় ফেলবো। সম্মানিত উপস্থিতি, চলুন আর একটু সামনে নিয়ে যাব আপনাদেরকে। ছোট্ট মানুষটি সুন্দর করে ডাক দিয়া বলতেছে, ব্রাহ্মণজি আর কোন মন্ত্র শিখাবেন নাকি? কয় হ্যাঁ শিখাবো। আরো কিছু মন্ত্র শিখাইছে। সূরা বুরুজ বলছি, মনে রাখবেন। একটু পরে আমি ধারাবাহিক তাফসিরে চলে যাব, আয়াত টু আয়াত হবে আলোচনাটা। ভূমিকাটা না নিলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। ছোট্ট মানুষটি দৈনিক মন্ত্র শিখে দৈনিক যায়। এ মুসলমানের বাচ্চাটা ছিল মুসলমানের বাচ্চা, দুটো হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলে, আগো আমার আল্লাহ, আমার বাবাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, আমার আব্বু চলে গিয়েছে, এ পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নাই রে রব। ওগো রব্বে কারীম, আমার আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে একটু হেল্প করো, কোন একজন মুমিন বন্ধু আমাকে দাও, আমি যেন তার পাশে থেকে তোমার কালেমা, তোমার দ্বীন ইসলামটাকে জিন্দা করতে পারি। রব্বে কারীম, আমার আল্লাহ গো, মেহেরবানি করে তুমি আমাকে একটুখানি তৌফিক দাও না রে আল্লাহ। আমি আমার ভাইদের কাছে ছোট্ট করে জিজ্ঞেস করতে চাই, একটু মেহেরবানি করে সবাই মিলে বলেন তো, বান্দা যদি বিপদে পড়ে আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ সাড়া দেয় নাকি দেয় না? ছোট্ট 8 বছরের বাচ্চাটা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও দয়াবান আল্লাহ তাআলা, ও রব্বে কারীম, আমি তোমার সাহায্য চাই, ইমানদার বন্ধু চাই। একটা 8 বছরের বাচ্চা বোঝে ইমানদার বন্ধু লাগে, আর আপনার আমার মতো মানুষগুলো বোঝে যে বিড়িখোর বন্ধু লাগে। কথা কন আর একটু জোরে। 8 বছরের বাচ্চা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, আল্লাহ ইমানদার বন্ধু দাও। 2 পারার 7 পৃষ্ঠার 5 লাইন, 2 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর 186। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। মেহেরবানি করে বলুন, বান্দা যদি বিপদে পড়ে আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ সাড়া দেয় নাকি দেয় না? ছেলেটা আল্লাহকে কয়, আল্লাহ একটু ইমানদার বন্ধু দাও। অনেকে বলবেন, হুজুর ইমানদার বন্ধু দিয়ে কি লাভ হবে? আমার নবীজি বললেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার মতো হবে, যে যার সাদৃশ হবে, তার সাথে তারা হাসর হবে। আপনি যদি ইমানদার বন্ধু নেন, আপনার বন্ধু যদি জান্নাতি হয়, আপনিও জান্নাতি হবেন। আল্লাহু আকবার বলবেন না? আপনি যদি ইমানদার বন্ধু না নেন, যদি বিড়িখোর বন্ধু নেন, একটু মেহেরবানি করে বলুন তো, আপনি কি গাঁজাখোর বন্ধু নিলেন, ডাইলখোর বন্ধু নিলেন? একটু মেহেরবানি করে বলেন, দুর্নীতিবাজ বন্ধু নিলেন, জালেম বন্ধু নিলেন, যারা আলেম সহ্য করতে পারে না, এইরকম অ্যালার্জি যাদের মধ্যে আছে, তাদেরকে বন্ধু বানালেন। একটু মেহেরবানি করে বলুন, লাভ না লস? আর একটু জোরে, খুব মনোযোগ দিবেন। ছোট্ট বাচ্চাটা আল্লাহকে কয়, আল্লাহ বন্ধু দাও। আমি একা মুসলমানের বাচ্চা, নিজের কিন্তু
থেকে দিয়ে দেয়। আমার আল্লাহ পাক বাচ্চাটার দোয়া কবুল করলেন। দৈনিক যায়, দৈনিক আসে রাজ দরবার। জঙ্গলের পাশে ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে বাচ্চাটা তাকিয়ে শুনতেছে, গুনগুন করে কারা জানি গান গাচ্ছে। তাফসিরে জাবিরির মধ্যে আসছে ছেলেটা থমকে দাঁড়িয়ে গেছে, এত সুন্দর গান কারা কয়। বাচ্চাটা আস্তে করে জঙ্গলের পাশে কানটা উঁচু করে তাকিয়ে শুনে ঝুপড়ির মধ্যে 8-10টা মানুষ গুনগুন করে কি জানি গান গায়। বাচ্চাটা বলে আমি কান পেতে শুনি, তাদের গানের সাথে কান তাল মিলিয়ে একদল সবুজ সবুজ পাখি আকাশেও গান গাইতেছে। আমি নিচের দিকে তাকিয়ে শুনি কেমন জানি ছোট্ট ছোট্ট তৃণলতা ঘাসপালাগুলো তাদের গানের সাথে তাল মিলাচ্ছে। আমি বুঝতে পারলাম এটা একটা অপূর্ব কুদরতি গান। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আমি এক পা দুপা করে ঘরের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে আমি যেই না তাকিয়েছি ওদের দিকে, ওদের মধ্য থেকে একজন দৌড়ে এসে ছোট্ট বাচ্চাটারা দুটো পা ধরে কান্দে আর বলে, ছোট্ট আব্দুল্লাহ তোমার দুটো পা ধরি বলি, বাবা গো তোমাকে আমি ছোট্ট করে বলছি শোনো না, তুমি কিন্তু আমাদের গোপন সংবাদটা প্রেসিডেন্ট ইউসুফের কাছে পৌঁছায় দিও না। তুমি যদি আমাদের গোপন সংবাদটা প্রেসিডেন্টের কাছে পৌঁছায় দাও, ইসলামী আন্দোলনটা এই জমিন থেকে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। ছোট্ট ছেলেটা ওদেরকে ডেকে বললেন, প্রিয় ভাইরা আপনাদের ভয় করার দরকার নাই। আপনারা ভাবছেন আমি হিন্দু না, রে না, আমি হিন্দু না, আমি নিজেই মুসলমানের বাচ্চা। আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আমার জীবন দেব, কিন্তু 1 মিনিটের জন্য ঈমানটা ওদেরকে দেব না। একটু জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। 8 বছরের বাচ্চা ওদেরকে বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের গোপন সংবাদও দেব না, আমি ওই ঈমান বিক্রি করব না। তার আগে তোমরা বলো তো, এত সুন্দর করে যে গানটা গাইতেছিল ওই গানটা কি গান, একটু গাও না। বাচ্চাটাকে মাঝখানে বসায় 10 জন মুসলমান সুন্দর করে বাচ্চাটাকে গান শুনায় দিলেন। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা বলি লা ইলাহা, জোরে লা ইলাহা। আচ্ছা যারা আপনারা সাইটে দাঁড়ায় আছেন, বসলে কি গুনাহ হবে? এই যে ওই যে যারা বসবে না তারা পিছন দিয়ে যাও, আর আসিও না ভাইয়া। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমাদের এর মধ্যে মনে হয় মাহফিলে প্রধান অতিথি আসছে, আমরা একটু সবাই মিলে ওনাকেও ভোল্টেজটা দেখায় দেই যে আমরা কেমন আছি। গলাটা আছাড় মারেন তো, প্রস্তুতি নেন, নাভির গোড়ায় শক্তি আনেন। একবার বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? আমি দেখবো আপনাদের কণ্ঠের আওয়াজ কোন পর্যন্ত যায়। নারায়ে তাকবীর। মুরব্বীরা বলে নাই যদি কেউ ভাব নিয়ে না বলেন, মরার সময় মুখ দিয়ে ফেনা বাইর হবে। কারণ আল্লাহটা আমার বাপ দাদার নাম না, আল্লাহ আমারও যিনি আপনারও তিনি। কথা কন, প্রস্তুতি নেন। যে ছেলে যত জোরে বলবে তার বউ তত সুন্দরী হবে। কেউ যদি আসতে বলে বউ খাটো হবে, 1.5 ফুট। না বললে তো হবেই না। নেন প্রস্তুতি, আমরা বাজারটা ভেঙ্গে আনবো ইনশাল্লাহ। বলেন একটু জোরে বলেন ইনশাল্লাহ। আমরা প্রধান অতিথিকে বুঝাই রাত 12টা বাজলে কি হবে, আমরা এখনো সন্ধ্যা 7টার মতোই আছি। আরেকবার নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বাস আর 1 ঘন্টা পর আর একটা দেব ইনশাল্লাহ। বলেন না?
সম্মানিত উপস্থিতি, চলুন আমরা আর একটু যাই। বাচ্চাটার বয়স কত? 8। একটু জোরে বলেন। সুন্দর করে ওদের কাছে কালেমা শিখে ওদেরকে কানে কানে বলে আসছে, আমি কিন্তু আমার 90,000 মুসলমান হত্যার প্রতিশোধ নিয়ে রাজদরবার ছাড়ব। চিৎকার মেরে কোন মারহাবা। আল্লাহ শপথ করছে, এমনি করে নাই, এর মধ্যে মজা আছে না নাই? এই ঘটনা বলতে গিয়ে আল্লাহ শপথ করছে 4টা। 8 বছর বাচ্চা, 90,000 দ্বীনে হানিফ ঈসা আলাইহিস সালামের ধর্ম পালনের মানুষকে যারা হত্যা করেছিল তাদের হত্যার প্রতিশোধ নিয়ে 8 বছরের বাচ্চা রাজদরবার ছাড়বে। আমার দিনী ভাইয়ের একটা 8 বছরের বাচ্চা যদি সত্যের পক্ষে দাঁড়াতে পারে, আমরা 80 বছরের মুরব্বীরা কেন পারবো না? 8 বছরের একটা বাচ্চা যদি ফ্যাসিস্ট দুর্নীতিবাজ তাগুত ইউসুফ জুনাওয়াসের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আমরা কেন 90 ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না? ছোট মানুষ তো, রাজদরবারে আসতে একটু দেরি হয়েছে। প্রেসিডেন্ট জিজ্ঞেস করছে, কি ব্যাপার আজকে আসতে দেরি হলো কেন? ছেলেটা বলছে, রাজা মহাশয় আজকে একটা দোয়া পাইছি। কয় কি দোয়া? কয় এই দোয়া আসমান জমিনের চেয়েও দাম বেশি। একটু আসতে কয়। আসমান এবং জমিনের চেয়েও বেশি এটার দাম। সম্মানিত উপস্থিতি, মেহেরবানি করে বলুন কালেমার দাম আছে না নাই? সূরা ইব্রাহিম আয়াত 14, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতান আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলেন কালেমা তৈয়বা হলো একটা ভালো জাতের গাছের মতো।